মুর্শিদাবাদে আরো বাহিনী মোতায়েন করা হয়েছে। শামশেরগঞ্জে আরো 8 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন, 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। আরো ডিটেল আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি মুর্শিদাবাদে আরো বাহিনী মোতায়েন, শামশেরগঞ্জে আরো 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, আরো বাহিনী মোতায়েন করা হচ্ছে, কখন তাদেরকে সেখানে মোতায়েন করা হবে কি জানতে পারছো? কারণ আমরা জানি আগে 8 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হয়েছে। দেখো, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে। আজকে সকালেই সিআরপিএফ এর তরফে সিআরপিএফ কর্তা এসে তিনি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে, এবং তিনি যেটা জানিয়েছিলেন যে দুপুরের পর থেকে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শামশেরগঞ্জ এলাকায় আসবে এবং শামশেরগঞ্জ, সুতি, ফরাক্কা এই সমস্ত এলাকাতে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হবে। এই ডিপ্লয়মেন্টে কাজ করবে রাজ্য পুলিশ। সেক্ষেত্রে তোমরা জানিয়ে রাখো যে 8 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের বাংলার আমাদের এই রাজ্যের ঝাড়গ্রাম জেলা এবং তার সংলগ্ন এলাকাতে কিন্তু নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে। অন্যদিকে বাকি যে 4 কোম্পানি যারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, মূলত এই ধরনের আইন শৃঙ্খলা কিন্তু পরিস্থিতি তৈরি হলে সিআরপিএফ এর যে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে তাদেরকে ব্যবহার করা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেক্ষেত্রে ঝাড়খণ্ড থেকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী র্যাব এবং বিহার থেকে কেন্দ্রীয় বাহিনীর 3 কোম্পানি র্যাব, এই 4 কোম্পানি কিন্তু আসছে পার্শ্ববর্তী রাজ্য থেকে। ইতিমধ্যে তারা শামশেরগঞ্জে এসে চলে এসছেন এবং কিছু সময়ের মধ্যে তাদেরকে বিভিন্ন জায়গাতে কিন্তু ডিপ্লয়মেন্ট করা হবে এবং সেই ডিপ্লয়মেন্টের কাজটা কিন্তু করবে রাজ্য পুলিশ। এবং ইতিমধ্যে জানাচ্ছিলাম যে আজকে বৈঠক হয়েছে, বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে যে এই 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বিশেষভাবে কাজে লাগানো হবে রাজ্য পুলিশের সাথে এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে। আচ্ছা, বেশ। আর এদিকে সুতি, শামশেরগঞ্জে অশান্তিতে সতর্ক পুলিশ, বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রুট মার্চ যেমন শুরু হয়েছে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন, জানাচ্ছেন ডিজি। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে পুলিশের রুট মার্চ, গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। ডিজির কাছে ডিজি জানিয়েছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সুতি, শামশেরগঞ্জে অশান্তিতে সতর্ক পুলিশ। আরো ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, ডিজি জানিয়েছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, বিভিন্ন জায়গায় রুট মার্চ চলছে পুলিশের, কি পরিস্থিতি? একেবারে রাজ্য পুলিশের ডিজিরা বলেছেন এই মুহূর্তে পরিস্থিতি কন্ট্রোল করা হয়েছে বা কন্ট্রোল রয়েছে, এবং অন্যদিকে পুলিশের তরফে বিভিন্ন এলাকায় রুট মার্চ যেমন চালানো হচ্ছে, পুলিশ পিকেট বসানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে যে বিষয়টি বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নতুন করে পরিস্থিতি খারাপ হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে কোন রকম গুজবে যাতে গুজবে মানুষ কার না দেয়, একই সঙ্গে কোনো প্ররোচনায় যাতে পা না দেয়, এবং সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্ত জায়গাতে পুলিশ মোতায়েন রয়েছে, পিকেটিং চলছে, পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছে এলাকাতে গিয়ে, এবং সামগ্রিকভাবে পরিস্থিতি এই মুহূর্তে সামাল দেওয়া গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে বলা যায়, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা হচ্ছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন ডিজি। Situation is under control, fully under control. Situation is under control, fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করবো আপনাদের থ্রু দিয়ে যে কেউ গুজবে কান দেবেন না, অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা ঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল, শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। ডিজির কাছে সর্বদল বৈঠকের আবেদন ঈশা খানের। ডিজির সঙ্গে এখনই কথা হলেন, অল পার্টি পিস মিটিং দরকার, যেহেতু এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তো ওটা শান্তি দেওয়ার জন্য উনি বলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা অল পার্টি মিটিং একটা ডাকবো। উনি বলছেন সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে, আমার মনে হয় আজ থেকে একটু ইমপ্রুভ হয়ে গেছে পরিস্থিতিটা, আগে থেকে কালকে আর পরশু একটু সমস্যা ছিল।
ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা, থমথমে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। সকাল থেকে রাস্তায় পুলিশ কর্তাদের টহল, অভিযানে এডিজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা। বিভিন্ন জায়গায় পুলিশের রুট মার্চ। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা, থমথমে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। সকাল থেকে রাস্তায় পুলিশ কর্তাদের টহল, অভিযানে এডিজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা। শামশেরগঞ্জ থানা এলাকার কাঞ্চনতলা মোড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গলিতে এইভাবে যে লোক জমায়েত হয়ে রয়েছে, সেই সমস্ত জমায়েতকে কার্যত রাজ্য পুলিশের তরফে যারা টহল দিচ্ছেন তারা কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন করছে। এবং একইভাবে যারা বাইক নিয়ে যাতায়াত করছেন তাদের কি কারণে তারা বাইরে বেরিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন যারা পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক রয়েছেন। এবং এই মুহূর্তে কাঞ্চনতলা মোড়ে এইভাবেই নাকা তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। শামশেরগঞ্জে একাধিক দোকানে লুটপাট। সকাল থেকে পুলিশ ও বিএসএফ এর টহল, থমথমে এলাকায় দোকান বন্ধ রয়েছে। শামশেরগঞ্জে এই মুহূর্তে আমরা রয়েছি শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান মেইন রোড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। সেখানে একদম দেখা যাচ্ছে যে শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুরের ছবি। এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ যেমন একদিকে টহলদারি দিচ্ছেন, একই সঙ্গে এখানে কিন্তু বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন তারা এখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। এবং এখানে চারপাশটা দেখা যাচ্ছে যে চারপাশে একদিকে ছোট যেমন ঠেলা গাড়ি যে দোকান, সেটা যেমন ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে একটি বিপণনী রয়েছে, সেটি যেমন ভাঙচুর করা হয়েছে। এবং আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে আশেপাশে দোকান রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এখানে আপনার ওই সাইড থেকে মব এসেছিল, পুরো মব এসে বাড়িগুলো ভাঙা হয়েছে। এখনো পরিবেশ কিন্তু থমথমে রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। এডিজি দক্ষিণবঙ্গের কাছে ক্ষোভ প্রকাশ। শামশেরগঞ্জে সুপ্রতিম সরকারের কাছে ক্ষোভ, স্থানীয় বাসিন্দাদের। অশান্তি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সুতি, শামশেরগঞ্জে পুলিশ বিএসএফ। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি, বিক্ষোভ, আগুন, হামলা, ভাঙচুর, লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএসএফ। শামশেরগঞ্জে পুলিশ কর্তারা। শামশেরগঞ্জ থানায় আইজি, বিএসএফ থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। রাতে রুট মার্চ বিনীত গোয়েল, সিদ্ধিনাথ গুপ্তার। শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান রেলগেট রুট মার্চ। মোতায়েন 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকালে এলাকায় টহল সিদ্ধিনাথ গুপ্তা, বিনীত গোয়েলের। আজ আরও 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। গতকালই পৌঁছে যান শামশেরগঞ্জ থানায় ডিজি। এবং গতকাল রুট মার্চের পর আজ সকালেও বিভিন্ন জায়গায়, এলাকার বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ করেন। পুলিশের টহল সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএসএফ। पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें। हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी।